গুড মর্নিং সকল বন্ধুদেরকে শুভ সকাল। সব কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে কি সোমবার। আজ উঠেছি অনেক সকালবেলা। এখন কটা বাজে জানো? এখন 9:30 বাজে। এখন থেকে আজকে মানে সকাল সকাল ভিডিও স্টার্ট করিনি, এই 9:30টার দিকে করলাম। কারণ হচ্ছে সকালবেলায় উঠে দুজনে মিলে চা খেলাম, তোমাদের দাদাভাইয়ের আমি। চাটা খেয়ে তোমাদের দাদাভাইয়ের যা যা জোগাড় করে দেওয়ার সেগুলো দিলাম, সে কাজে বেরিয়ে গেছে। তারপরে উঠোন ফুটন ঝাড় দিলাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার নাইটি চেঞ্জ করে ব্রাশ করে অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভিজে ছিল। তারপরে হচ্ছে গিয়ে তোমার কাঁচা ছিল, সেগুলো কেচে মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম। ঠিক আছে, তো কি রান্না হবে, একটা স্পেশাল জিনিস আছে ফ্রিজে, সেটা আনবো, এনে ধুয়ে টুয়ে তারপরে রান্নার দিকে যাব। আর ঘ্যাটকল পাতা, ওই ঘ্যাটকল পাতার জন্য আমার মাথা খারাপ করে দিচ্ছে। ঘ্যাটকল পাতা খাবে। যাই হোক, কালকে আবার নিয়েছে এক আটে, বুনুটা এসেছিলো ওর কাছ থেকে, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা করব, আর তেমন কিছু আজকে করবো না। ঠিক আছে, তো এই তো সারাদিন এইভাবে আর কি চলবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর আগামীকাল হচ্ছে 4 তারিখ, হয়তো ভোটের গণনা আছে, সেই কারণে হয়তো কাজে নাও যেতে পারে তোমাদের দাদাভাই, তাই আজকে সকাল সকাল গেছে। তো চলো রান্নাটা শুরু করি। আর মিনিবাবু পাশে বসে আছে খাবে বলে। ঠিক আছে, আজকে আর চাটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সব খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন এসে ভিডিও স্টার্ট করতে। অনেকক্ষণ এসে ম্যাও ম্যাও করেছে মিনি। এই যে বলি বাবলে মিয়াও মিয়াও। খিদে পেয়েছে কতটা? ওর দেখেছি পেট, দেখেছি পেট দেখেছি, আর দেখাতে হবে না। এখানে খিদে পেয়েছে, এখানে 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 খিদে পেয়েছে। হুম, কি দিয়ে খাবা? মাছ দিয়ে? হুম, তো মাছ দিয়ে খাবা? দাঁড়াও, ভাত হয়নি আজকে, ভাতটা শেষ হয়ে গেছে, সেই জন্য ভাতটা করে নিই। তারপর তোমার মাছ আছে ফ্রিজে। হ্যাঁ, ফ্রিজে মাছ আছে, তো ওই দিয়ে মেখে দেবো। ঠিক আছে, তুমি ঘুমাও, ঘুমো দাও, এটা ঘুমো দাও। এই যে, এই দেখো বললাম না হেভি জিনিস। এই যে ভাইয়ের বউটা দিয়ে গেল, ওদের নিজস্ব দোকান আছে, নিজেরাই পরিষ্কার করে দিয়ে যায়। তা আমি একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এই যে, আর এই যে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর ঘ্যাটকল বাটা করবো, ব্যাস। এই হচ্ছে আজকে রান্নাবান্না। ভাত হয়ে গেছে। চলো দেখি তরকারিটা কদ্দূর হয়েছে, একটু দেখে নিই। এই যে দেখেছো, একদম মাখা মাখা কষা কষা হয়ে গেছে, মানে আলু টালু সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে বন্ধুরা। এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। শাহি গরম মশলা, এই যে। চলো এবার এটা একটু ঢাকা দিয়ে নামিয়ে রাখি। 11:30 বেজে গেছে, এই রান্নাবান্না করে আসলাম। আর তোমাদের বললাম না যে ঘ্যাটকল বাটা করবো, ফ্রিজ খুলে ঘ্যাটকল আনতে গিয়ে দেখি কি উচ্ছেগুলো না দাগ দাগ হয়ে গেছে। তো ভাবলাম যে না, ঘ্যাটকলটা অন্যদিন খাবো, পরপর তো 2 দিন খেলাম, উচ্ছেটা ভাজা করি। তাই উচ্ছে ভাজা করলাম, আর তরকারি করেছি হচ্ছে, আর ভাত করেছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, আর আজ রোদ্দুর নেই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। রান্না করছিলাম, মনে হচ্ছে হাওয়া বাতাস নেই, এখানে এসে বসে রয়েছে পাখার তলায়, কি ভালো লাগছে। চলো তোমাদের একটু। এই যে ভাত গরম গরম, আর এই হচ্ছে স্পেশাল তরকারি। ঠিক আছে, আর এই দেখো উচ্ছেগুলো ভেজে নিয়েছি, নাহলে নষ্ট হয়ে যেত। ঘ্যাটকলটার বাটলাম না। তো রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। ঠিক আছে, যাই, সংসারের বাদবাকি কাজগুলো আছে, এবার সেগুলো সারি। এই যে আম নিয়ে এসেছিলাম না কালকে, ফ্রিজের মধ্যে ছিল, খাবো খাবো করে আর খাওয়াই হয়নি। এই যে এখন কাটলাম, খাবো। দিয়া খাবি? নিয়ে আয় তাড়াতাড়ি আয়।
দারুণ মিষ্টি, গাছ পাকাম তো। আটিটা খেতে পারতি, খাবে না আটি। এই যে জলের বোতলগুলো ভরে নিলাম, এবার নিয়ে ফ্রিজে সোজা চালান করে দিই। আর তারপরে হচ্ছে বাসন আছে, বাসনগুলো দিয়ে স্নান করে নিলে আজকের মতন কাজ শেষ। তারপরে হচ্ছে ঠাকুর দেবো। বলে যাক গে, ওটা কম বলাই ভালো। তো বন্ধুরা, যাই হোক, সংসারে টুকিটাকি যেটুকু যা কাজকর্ম ছিল সব সেরে নিলাম। সেরে এই যে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম, ঠিক আছে। আর আজ কিন্তু মা মনে করে বেলপাতা দিয়ে গেছে। কালকে আমি মাকে বলেছি, মা তুমি তো বেলপাতা দিতে ভুলে গেছিলে, বলছে আজকে দিয়ে গেছি। চলো, হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে উঠে 10 মিনিট বসেছিলাম, মেয়ে স্নান করছিল, দুজনে মিলে এখন খাবো, খিদে পেয়েছে। এখন বাজে 2:30। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে আমার দেরি হবে, তোমরা খেয়ে নাও। তো মিনিও মেয়ামও করছি, ওকেও একটু খেতে দেবো, আর আমরা দুজন খাবো। মেয়ে জল বের করলো ফ্রিজ থেকে, ঠিক আছে। চলো বন্ধুরা, আর মেয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি তুলে রাখি, রেখে দুজনে মিলে খেয়ে নিই। আর এটা বেজে গেছে তো সেই কারণে। এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের তরকারি আর মেয়ের তরকারি তুলে রেখে দিলাম দুজনের জন্য। এটা যখন আসবে ওরা তখন খাবে। এটা আমার থালা, উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি, আর এই যে তরকারি নিয়ে নিয়েছি। আর এটা মেয়ের থালা, ও তো খাবে না উচ্ছে ভাজাটা যে কিচ্ছু, এত বলি তিতো খা, তিতো খাওয়া ভালো, শোনে না। যাই হোক, ওইটা নিক, আর এটা আমার, ঠিক আছে। চলো বন্ধুরা, 2:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সারি, সেরে একটু ঘুম দিই। সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দিয়ে উঠলাম, উঠে 10 মিনিট বসেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসে গেল স্নান করতে। তো তোমাদের দাদাভাইকে ভাত না দিয়ে আমি চা করতে যেতে পারছি না। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে তারপরে যাবো চা করতে। মেয়েও চলে এসছে, তো গাড়িটা দিয়ে এসেছিলাম বলে মেয়ে তাড়াতাড়ি বলে চলে এসছে, নাহলে দেরি করে ছাড়ে। তো দুজনে মিলে, মেয়ে আর আমি দুজনে মিলে এখন গরম গরম চা জমিয়ে খাবো, তোমাদের দাদাভাইকে দেবো খেতে, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই। আসলে তোমাদের দাদাভাই আসুক আগে, স্নান করছে। সন্ধ্যেবেলায় জানো হয়তো একটু নেশা লাগে, চা না খেলে ভালো লাগে না, সেই কারণে, ঠিক আছে। সেই কখনের চা আর কখন খাই। তোমাদের দাদাভাইকে খেতে টেতে দিলাম, দিয়ে তারপরে চা বানালাম। চা বানিয়ে এই যে মেয়ে একটু মুড়ি মাখলো, ওর জন্য দেরি হয়ে গেল। মুড়ি মাখলো চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, দুজনে মিলে এখন খাচ্ছি এই যে। আর রাত্রে আজকে রান্নাবান্না ভাত আছে, মেয়ের তরকারিও আছে, শুধু তোমাদের দাদাভাই খাবে না, ছোটো মেয়ের আমি খাবো। একটু ডিম ভেজে নিলে হয়ে যাবে। আজকে আর রাত্রে ঝামেলায় যাবো না, ওই যা আছে ওইটাই হয়ে যাবে, ঠিক আছে। চলো চা খেয়ে নিই। কি সুন্দর করে মুড়ি মেখেছে আমার মেয়ে। এই যে বন্ধুরা, এখন বাজে 9:30, মেয়েকে খেতে দিয়ে দিলাম, বুঝেছো। সব সেই মতো দুপুরবেলা ওর খাওয়া হয় না, তো সেই কারণে বললাম তুই আগে খেয়ে নেও না। এই যে দেখো নাতিটা হাঁচি দিচ্ছে, এটা হচ্ছে মেয়ের খাবার। এই যে আমি খাবো একটু পরে। আর এই দেখো আম কেটে দিলাম ওকে, বুঝেছো। চলো ও খাওয়া দাওয়া করুক, যতটা খাবে খাবে। এই তুই হাঁচি দিচ্ছিস কেন? এই দেখো এটার অবস্থা দেখো। কি করছিস দাদা, তাকে একটু। এখন বাজে 10:12, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু পড়ে রয়েছি আমি একা। তো ভাতে জল দিয়ে রেখেছি বন্ধুরা। আর এই দেখো, দাঁড়াও, লঙ্কাটা কিন্তু ভাজিনি, গ্যাসে পুড়িয়েছি, পোড়া লঙ্কা দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাবো ভাত, জল দেওয়া ভাত, ঠিক আছে। চলো ভাতটা বেড়ে নিই। এটা হচ্ছে আমার রাত্রের খাবার, একদম স্পেশাল, জল দেওয়া ভাত, সঙ্গে লঙ্কা পোড়া, ডিমের অমলেট। সবাই খাওয়া হয়ে গেছে, একা রইলাম পড়ে আমি। তো খাওয়া দাওয়া করি, ঠিক আছে। খেয়ে দে ব্রাশ করতে হবে, তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই।
এখন বাজে 10:30, খাওয়া দাওয়া করে উঠে আসলাম। প্রায় 11:15 বাজে। এখন সব কিছু গুছিয়ে গেছি নিলাম, তো এখন শুতে যাব। বিছনা টিছনা করা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।